কেরালা স্টোরি 2 এই সিনেমাটার মুক্তি হয়ে গিয়েছে এবং এই সিনেমাটা মুক্তির পর থেকেই বিতর্ক কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। এই সিনেমাটা রিভিউ করবো আজকে। সো তোমরা প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। তো এই কেরালা স্টোরি 2 এর মুভিটা বক্স অফিসের হিসাব বলছে অন্য কথা, দর্শকদের ভিড় তেমন দেখা যাচ্ছে না। এটা কতটা সত্যি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর প্রথম 5 দিনে ছবিটির আয় 16 থেকে 17 কোটি টাকার কাছাকাছি, যা আগের ছবির তুলনায় একদমই কম, অনেকটাই কম। এবং অনেক হলে শো প্রায় কমে গিয়েছে, আর গড় দর্শক উপস্থিতিও খুব একটা বেশি দেখা যাচ্ছে না। ফলে প্রশ্ন উঠেছে কেন মানুষ হলে গিয়ে এই ছবিটি দেখছে না। তো এর পিছনে কয়েকটি কারণ আছে বলে মনে হয়। যেমন প্রথমত, দ্য কেরালা স্টোরি 2 মুক্তির সময় ব্যাপক রাজনৈতিক দ্য কেরালা স্টোরি প্রথমটা, এটা মুক্তির সময় ব্যাপক একটা মানে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক তৈরি হয়েছিল, এবং সেই বিতর্কই অনেক ক্ষেত্রে ছবির প্রচারটা বাড়িয়ে দিয়েছিল এবং কৌতূহল মানুষের ইন্টারেস্টিংটা আরও দেখা যাচ্ছিল। তো দ্বিতীয় ছবির ক্ষেত্রে অনেক দর্শকের মধ্যেই তেমন একটা ধারণা তৈরি হয়ে গিয়েছে যে এটি আগের বিতর্ককে ব্যবহার করেই হয়তো সিকুয়েল বানানো হচ্ছে, যা নতুন কিছু বলার নেই এবং একটা ফেক প্রোপাগান্ডা, যেটা অনেকে মনে করছে। ফলে আগ্রহ স্বাভাবিকভাবে অনেকটা কমে গিয়েছে। তৃতীয়ত, যেটা বলা হয় যে অনেক সমালোচক এবং দর্শকের মতে ছবিটি একটি নির্দিষ্ট রাজনৈতিক বক্তব্য বা প্রচারের অংশ হিসেবে দেখা হচ্ছে বলে মনে হয়। এবং মানে অনেকে মনে করছে, এটা আমার নয়, আমি পরে আমারটা বলছি। বিশেষ করে দেশের বিভিন্ন জায়গায় যখন নির্বাচন ঘনিয়ে আসে তখন এমন একটা বিষয়ভিত্তিক সিনেমা মুক্তি পাওয়া নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। কিছু মানুষের ধারণা এই ধরনের সিনেমা নির্বাচন পূর্ব সময়ে জনমতকে প্রভাবিত করার চেষ্টা করতে পারে, এবং যদিও নির্মাতারা বরাবরই দাবি করেছে যে তারা কেবল একটি গল্প তুলে ধরেছে, কিন্তু সেই বিতর্কই ছবিটিকে ঘিরে একটা সন্দেহ তৈরি করেছে। তৃতীয়ত, আজকের দর্শক অনেক বেশি সচেতন এবং অ্যাডভান্স হয়ে গিয়েছে এবং তথ্য যাচাই করে দেখার প্রবণতাটা অনেকটা বেড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সমাজ মাধ্যমে ছবির দাবি এবং বাস্তব তথ্য নিয়ে আলোচনা হওয়ার অনেক আগে থেকেই মত গঠন করে ফেলেছেন অনেকে। ফলে অনেক দর্শক হয়তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে সিনেমাটি হলে গিয়ে দেখার মতো নয়। আর একটা কারণ যেটা হতে পারে সেটা হচ্ছে সিনেমা সামগ্রিক গ্রহণযোগ্যতা। অনেক সময় শুধুমাত্র বিতর্ক বা রাজনৈতিক আলোচনা নিয়ে সিনেমাটাকে দীর্ঘদিন ধরে বক্স অফিস টিকিয়ে রাখা গেলেও পরের বার কিন্তু যায় না। গল্প নির্মাণ অভিনয় এবং এই সব দিক থেকে যদি দর্শকের মনে গভীর প্রভাব না ফেলে তাহলে আগ্রহ দ্রুত কমে যায়। সব মিলিয়ে দেখা যাচ্ছে কেরালা স্টোরি 2 এটা আলোচনা এবং বিতর্ক থাকলেও তার দর্শক টানতে পুরোপুরি সফল নয়। মানুষের কাছে এটি একটি রাজনৈতিক বার্তাবাহী সিনেমা বলে মনে হচ্ছে, এবং অন্যদের কাছে এটি কেবল একটি বিতর্কিত সিনেমা। এবং বক্স অফিসের বর্তমান চিত্র বলছে দর্শকের বড় অংশ এখনো হলে গিয়ে এই ছবিটি দেখার মতন কোনো কিছু ফিলিংস পাচ্ছে না। তো এই সিনেমাটা যে মানে বলা হয়েছিল যে 3টে মেয়ের জীবন নিয়ে দেখানো হয়েছে, তা অনেকে বলে নাকি মানে একটা মুসলিম ছেলেদের বিয়ে করা যে মানে কিছু ঘটনা দেখানো হয়েছে। তবে কেরালা স্টোরি একটা সত্যি বিতর্ক এবং আলোচনা হয়েছিল যেটা নিয়ে। তো এবারে একটু বেশি মাত্রায় অতিরঞ্জন করে ফেলা হয়েছে। আর এই ছবির মানে নির্মাতাদের একটু ভাবা উচিত ছিল যে এই সাবজেক্টটা নিয়ে এখন এই মুহূর্তে সিনেমা আমার মনে হয় বানানোটা উচিত ছিল না। আর এই সময় আবার নানান রকম ঘটনাও চলছে, তো সেই কারণেই হয়তো তার আগে অনেকগুলো ব্লকবাস্টার সিনেমা গেল বলিউড থেকেই, ধুরন্ধর, তারপরে আরও কিছু সিনেমা। তো সেই কারণে এই সিনেমাটা মানে তাদের কাছে মনে হয়নি যে গ্রহণযোগ্যতা পাওয়ার মতন, তাই জন্য হয়তো দেখা মতন অনেকে মনে করেনি। তবে সব কিছুতে না অতিরঞ্জন করে না ফেলাই ভালো। আর রাজনৈতিক প্রপাগান্ডা নিয়ে যদি বলি, দেখো কোনো ঘটনা যদি সত্যি হয়ে থাকে সেটাকে প্রমাণ সাপেক্ষ তুলে ধরার অধিকার কিন্তু আছে, এবং সেটা উচিত যে সত্য ঘটনাকে তুলে ধরা। কারণ সত্য ঘটনাকে এমনি কখনো তুমি চাপা দিয়ে রাখতে পারবে না, যতই তুমি প্রভাব খাটাও না কেন।
কিন্তু সেই সত্য ঘটনাটাকে নিয়ে যদি বেশি বাড়িয়ে দেওয়া হয় তাহলে সেটা আমার মনে হয় মানুষ এখনকার যুগে অনেক অ্যাডভান্স হয়ে গিয়েছে এবং তারা ধরে ফেলে। তো সেটা যাই হোক না কেন, তবে আমার মতে সিনেমা আর যাই হোক না কেন মানুষের পছন্দের যেমন হতে পারে তেমন মানুষের একটা কি বলবো সোশ্যাল অ্যাওয়ারনেস মানে সামাজিক বার্তাও দিতে পারে একটা সিনেমা। তেমনি মানুষের প্রত্যেকটা মানুষ, আমি সিনেমার বাইরে যদি কথা বলি, আমার মনে হয় প্রত্যেকটা দেশের মানুষ সে যে ধর্মেরই হোক না কেন, যে ধর্মাবলম্বী হোক না কেন, প্রত্যেকটা মানুষকে মিলেমিশে থাকতে হবে। এবং আমার এই ভিডিওর শেষ কথাটা কোনো রকমভাবে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে বা কোনো রকম প্রপাগান্ডার উদ্দেশ্যে বা কোনো রকম একপেশে কথা কিন্তু নয়। আমি এটাও বলছি বারবার যে শুধু ভারত কেন, যে কোনো দেশের মানুষ, যে কোনো ধর্মাবলম্বী মানুষ সবাইকে মিলেমিশে থাকতে হবে, একে অপরের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে এবং মিলেমিশে থাকতে হবে, ভালোবাসায় থাকতে হবে সবাই মিলে। তাদের নিজেদের দেশটাকে সুরক্ষিত রাখতে হবে, তাদের নিজেদের দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবতে হবে প্রত্যেকটা মানুষকে। সো এটাই বলার। এবার তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই জানাও। এবং কেরালা স্টোরি টু তোমরা কারা কারা দেখেছো, এবং এই সিনেমাটা কি তোমাদের মনে হয় যে রাজনৈতিক প্রপাগান্ডার উদ্দেশ্যে বানানো নাকি সত্যি সত্য ঘটনা তুলে ধরা হয়েছে? কমেন্ট করে মতামত জানাও এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি, সুপ্রিয় বৈশালী সিনেমা দিয়ে সার্চ করতে পারো, অথবা চিঙ্কি বাবু 2531 টাটা, ওখানে ফলো করে দাও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।